পুরুলিয়ার রাইকার জঙ্গলেই রয়েছে বাঘিনী। কলার আইডিতে তার গতিবিধি নজরে রাখছে বন দপ্তর। বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে এবং টোপ দেওয়া হলেও বাঘিনীকে কিন্তু এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। রাইকা জঙ্গল এবং রাহমদা গ্রামের মাঝে 5টি জায়গায় খাঁচা পাতা হয়েছে। পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই, এমনটাই বলছেন ফিরহাদ হাকিম। তার বক্তব্য, কেন্দ্রীয় সংস্থাগুলি এখন পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য কেস সাজাচ্ছে। এখানে কোনো জঙ্গি নেই। কি হচ্ছে এখন, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে। এখন তো সেন্ট্রাল এজেন্সি যারা আছে তারা পলিটিক্যাল মাইলেজের জন্য কেস করে, আমাদের ওপরে কেস করে তারা পলিটিক্যাল, তাদের যারা অভিভাবক তাদের ফলো করে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, আপনি শুনলেন ফিরহাদ হাকিমের বক্তব্য, যেখানে তিনি বলছেন যে কেন্দ্রীয় সংস্থাগুলি পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য কেস সাজাচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই। না, আমার মনে হয় এটা আমাদের হয় শোনার ভুল হচ্ছে, হ্যাঁ, কিংবা ওনার বলতে গিয়ে তো এখন ভুল বলেই ফেলেন, ওটা ওনার মেয়েও বলেছে। আমার মনে হচ্ছে উনি যেটা বলতে চাইছিলেন যে ওনার থেকে বড় আর কোনো জঙ্গি নেই। এটা বাদ দিয়ে ওনার থেকে, আমার থেকে বড় শব্দটা বাদ চলে গেছে কোনোভাবে। হ্যাঁ, আসল কথা হচ্ছে ওনার থেকে বড় আর কোনো জঙ্গি নেই। যে সমস্ত লোকগুলোকে ধরা হলো, যাদের সম্বন্ধে ইতিমধ্যে প্রুফ, কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে গেল। ওখানে কি বিজেপির সরকার আছে যে রাজনৈতিক প্রপাগান্ডার জন্য ধরে নিয়ে যাবে? রাজনৈতিক প্রপাগান্ডার জন্য ধরলে সিবিআই ধরবে, ইডি ধরবে, এসএফআই ধরবে, এরা ধরবে। কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে কেন? কাশ্মীরে তো আর আমাদের সরকার নেই, বিজেপির সরকার নেই। তাহলে তারা জঙ্গি নয়, ভদ্র ছেলে, এত ভদ্র ছেলে যে তারা বিভিন্ন রাজ্য থেকে এখানে এসছে, তাদের 2-3টে করে আধার কার্ড, 2-3টে করে ভোটার কার্ড, 8 বছর 10 বছর বিভিন্ন নামে থেকেছে, তাদেরকে জঙ্গি ছাড়া কি বলবে? আসলে শুনুন, আমি আপনাকে বলছি, এত বড় জঙ্গি লাদেনও ছিলেন না, হুমায়ুন কবির যত বড় জঙ্গি ছিলেন। 30% হিন্দুকে মুর্শিদাবাদের কেটে বাঁচিয়ে দেওয়ার কথা লাদেনও কখনো বলতে সাহস পায়নি। এত বড় জঙ্গি কেউ ছিল না বোধহয়। হ্যাঁ, এত বড় জঙ্গি পৃথিবীতে জন্মেছে কিনা সন্দেহ। যারা এই যে 33%কে বাড়িয়ে সংখ্যা অধিক্য বানিয়ে দেবে, মানে 33%কে 50 ঊর্ধ্ব করে দেবে, আর যারা তার 70% যারা আছে তাদেরকে কমিয়ে দেবে, এই কথাগুলো, এই পার্সেন্টের খেলাগুলো লাদেনরাও কখনো করেনি। লাদেনরাও এদের দেখলে লজ্জা পাবে। এরা যত বড় জঙ্গি, বিশ্বাস করুন, এদের জন্য, এই সমস্ত নেতাদের জন্য নামের বিভেদ তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এই সমস্ত নেতাদের জন্য, যারা মানসিক অস্থির, যারা মানে ভদ্রতার লেশমাত্র হারিয়েছে, কিন্তু এই ধরনের নেতাদের জন্য আমরা যেটা নষ্ট হচ্ছে, নামে নামে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে, নামে নামে বিভেদ তৈরি করে দিচ্ছে, আর কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে।